মা, ও মা, না গো, একটু বাইরে আসো। আরে আসতেছি রে, আসতেছি। কি হইছে কা? তোমাকে বোমারে ডাকো তো, ওরে একটু ডাক্তারখানা নিয়ে যাবো। তবে কি ঘরে আছে? জ্বরে ডাক্তারখানা নিবি? ও তো পাগল হয়ে গেছে। ও মা, কও কি? একটু আগে তোর আমি ভালো দেখে গেলাম, এ সামান্য টাইমের মধ্যে পাগল হইলো কেমনি? আরে পাগল হইতে কি সময় লাগে? এই যে দেখোস না, হঠাৎ মানুষের স্ট্রোক হয়ে মরে যায়, এই অসুস্থ হয়, ব্রেন স্ট্রোক হয়, তার বউ সেরকম পাগল হয়ে গেছে। এটা কি কইলা? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন কি ঘরে আছে না বাইরে গেছে গা? আর কইস না বাবা, ঘরে ছিল, এইটা ভাঙে ওইটা ভাঙে, একেবারে এলো মেলো করে ফেলছে, আমার মাথাটা খারাপ করে ফেলছে। না পাইরা আমি ওটা ধরে ওই গাছের তলে বাইন্ধে ফেলছি। এটা একটা কাম করলা? হ্যাঁ, গাছের তলে বাঁধতে তুই কেন? তুমি আমি আনলে আমি এটা নিয়ে যাইতাম ডাক্তারখানায়, তুমি আবার গাছের তলে বাঁধতে গেলে কেন? আমি কি কস? আমি যদি ওটা না বাইন্ধা রাখি তাহলে তো ঘর বাড়ি ভেঙে ফেলাইতো। কও কি? এরকম পাগলামি শুরু করে দিছে? হায় হায়, এ মাত্রা তো বেশি পাগল হয়ে গেছে। কও কি? কোন দিকে, কোন গাছে বাঁধছো? ওই যে ওইখানে গাছের তলে বাইন্ধা ফেলছি। আল্লাহ জানে কোন অবস্থায় আছে। যাই। যা যা দেখ কোন অবস্থায় আছে, দেখলে বুঝতে পারবি। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা, বাবা রে হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আব্বা আর আব্বা কই? তুমি তোমার আব্বা সব লাগে আমার আলম, আমি তো স্বামী। আরে আব্বা কই? আমি তো স্বামী, কথা ঠিক করি কও। এ মাতারি, তোরে ঘরে থুয়ে গেলাম বালা, হ্যাঁ সুস্থ, তুই বালা আছস। তোরে কইছি তোর নাকি কি সমস্যা দেখা দিছে, তোর আমি ডাক্তার দেখামু। ঘরে যাই হুনি মা কয় তুই পাগল হয়ে গেছস, তোর গাছের লগে বাইন্ধে ঠিক আছে। ঘটনা কি? ঘটনা তুমি তোমার আব্বা তোমার লেগে পাগল হয়ে গেছি, তোমারে কইলাম একটাল বাচ্চা বাচ্চা হল লাগে একটা কাঁচা মরিচ দাও মই খাবো, তুমি দিলা না, এই সবাই তুমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ কি কয়? আবার আব্বা কয় এই এই মাতারি, তুই কখন কাঁচা মরিচ শান্তা বাচ্চাইছস? কখন কাঁচা মরিচ বাচ্চা বাচ্চা কথা কইলাম, কইছি তোমার কলিজা খাবো আব্বা। এই, দিলা না তো। তিনবার আব্বা কইছ, আরেকবার কইলে তালাক হয়ে যাবি শালা মাতারি। তুই চালাক। আই তালাক? আরে মাথা ঠিক নেই, আসলে তো পাগল হয়ে গেছে। কোন বই যাইতাম? আব্বা ওই আবার আব্বা কস ওই যে ওই চুলটা লাল করবো। চুল লাল করবি? কি সুন্দর দেখা যাচ্ছে। তোরটা তো কালা সুন্দর আছে, আমারটা না লাল। কালি কি কালি কালি? মেখে দিতে আম্মা আছে না, আম্মা হ্যাঁ। ওই যে বুটকি, হ্যাঁ। হ্যাঁ ওই বেডি কালি মেখে দিছে। আচ্ছা, আর আম্মা তোর কিচ্ছে, তোর যেন বাড়লো কাকটা, আসলে তুই ঘরের মধ্যে পাগল হয়েছিলি? ওইটা আম্মা না তো, ওইটা আমার ভাবি। কেন কেন শাশুড়ি রে কয় ভাবি, জামাই রে কয় আব্বা। এ খাইছে এরকম করে খা, আমার ফেটনি দে। এই তোর কন্দনের বুতে আসর করছে, মাইয়া বুত না পুরুষ বুত? হাসা করি কথা। তুই পাগল, তুই 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 পাগল, তোর ভাবি পাগল, আমি বালা। এ পাগলে কোন সময় কয় যে আমি পাগল? তুই তো আস্থা পাগল। এখন তারে কই চিকিৎসা করামো, কোন ওজার কাছে যাবো? আমার তো মাথা খারাপ করে দিয়েছে, এখন আমি কি করুম? এই পাগলামি করিস না। তুই এক কাম কর, কি? এই শার্ট খোল, প্যান্ট খোল, পরে ল্যান্ড হয়ে নাচ, আমি দেখবো। আয় কি কর? এই এই পাগল হয়ে গেছে, আমি মোল্লা বাড়ির বলা, আমি এলে শার্ট প্যান্ট খুলি নাচতাম। আমি এক কাম করি, লগে আমিও করলে লাইক করি। এই 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 কাপড় খুললে কান বাড়ি দিম একটা বেয়াদব। হ্যাঁ এই আরে মানুষ দেখলে তো মানিজ্য সব যাইবো। কি করতে আছে, আমি কার কাছে কি কই? আরে আল্লাহ, এরা হঠাৎ করে পাগল করে দিছে, এখন আমি এভাবে কি করব? কোন কোন জায়গায় যাবো? আমি তার স্বামী, আমার কয় বাপ, আমার মা হইলো শাশুড়ি কয় ভাবি। একটা কাম কর, নইলে কক্সবাজার যা ঘুরতে, ওরে পাগল ওরে দেখো। দুজনে মিলে গোসল করবো। ও মামা, পাগলিতে কক্সবাজার চিনে কিনে বলে গোসল করবো? আরে মনে ও জিন মনে কক্সবাজার থেকে আইছে না, বুধ কক্সবাজার থেকে আইছে, এতে এই এলাকায় থাকে, তোর লই যাবো। মুই আইছি কক্সবাজার থেকে। তাই নাকি? এই এই পাগলামি করছ, বাড়ি চল। তুই বেরিয়ে যা, এইটাই তো মোর বাড়ি, তুই তো বাড়িতেই আছি। যা হেঁটে যা, নাই তুই তো কামড় তুমি ছাড়। এই এই বন্ধ কর, বন্ধ কর। দেখছি না আমার তুই তাই করি কর। হ্যাঁ, এই ভাবলির লোকে তো সংসার করা যাইতো না।
এটা পাগল হয়ে গেছে। বাবা তোমার দরবারে সব পাগলের দূরে থাকতাম না। হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা বাবা রে, হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। মা মা ভাবি পাগল কবে থেকে হইছে? কবে থেকে পাগল হয়েছে এদিকে আমার কইয়া পাগল হয়েছে তোর উত্তর দিতে হইব। আচ্ছা তুমি এরকম তেরা তেরা কথা কইতাছো কেন? তোমার সাথে একেবারে সোজা সোজা কথা কইতে হইব। আরে মা তুমি বুঝতাছো না, ভাবি পাগল হলে তো আমাগরই সমস্যা। কি সমস্যা? আরে এত বড় বাড়ির কাম কে করব? তুমিও তো কিছু করো না, আমিও তো কিছু করি না। এত বড় বাড়ির কাম এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি আছি, আমি ভাববো। তোরে তো আর কম না কাম করতে। আচ্ছা হইছে, তুমি যা ভালো বোঝো তাই করো, ভালো কথা কইলেও তো দোষ। মা ও মা তুমি ঠিকই কইছো, তোমার ছেলের মতো পাগল হয়ে গেছে। এখন আমি কি করব? এগুলো কেমনে সংসার করব? কি কইছিলাম না তোর বউ পাগল হইছে? এইবার বিশ্বাস হইলো আমার কথা? বিশ্বাস হয়েছে। জানো আমারে কি কয়? কি কয়? আমারে কয় বাবা। আয় হায়, তোমার কথা কইছি, তোমার শাশুড়ি তোমারে বাঁধা তুইছে কেন? কয় আমার ভাবি আমার বাঁধা ঠিক গেছে। তোমার কয় ভাবি। গেছে গেছে, এবার পুরাই পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই আমার কথা কিছু কই নাই? তোরা চিনেই নি। ভালো হইছে বাচ্চা গেছি, আমারে চিনলে মনে হয় আমারে মা ডাকতো। রাইট। মারে মা আর আমি কি করব? আমার একটা উপায় দেখাও না, এবার লোকে এখন সংসার করুম। আবার জিগায় মারে এ পাগলা বউ নিয়ে কি করব? কি করবি আবার? তালাক দিয়ে দিবি? আরে দেশে কি মেয়ের অভাব আছে নাকি? আমি তোর জন্য সুন্দর দেখে একটা পুতুলের মতো বউ খুঁজে নিয়ে আসুন। মা ভাবি কিন্তু অনেক ভালো ছিল। তুই চুপ কর, বেশি কথা বলছিস। মুরব্বীর লগে কথা কষ্ট, মুরব্বীর মুখে মুখে মা তোর থাপড় দিবে ধরি আবার কথা কইলে। মা যেটা ডিসিশন নেয় সেটাই আমি রাজি আছি। এই তো আমার সোনার টুকরা। আবার বিয়ে হবে, আবার বাসর হবে। তুমি দেখ পোলার লগে প্রেম করো। একদিন আমারে কইছিলে তোমার কি লজ্জা আছে? ভালো হইছে না মা, মিছা কথা। হ্যাঁ মিছা কথা, ডুবে ডুবে পানি খায়। আমারে ফাঁসাইয়া দিতেছে। যাক গে মা, তুমি যা ডিসিশন নাও আমরা ভাই বোন এটা মেনে যাবো। হ্যাঁ খালি লাফালাফি করছে, মনে খিদে লাগতেছে। একটা ভাত দিয়ে আসি। একবার থাপ্পড় দেখ 32টা দাঁত ফেলাই দেবো। পাগল বউর জন্য আবার পিরিতি দেখায়। চল নাহলে তোর ভাত বন্ধ করে দেবো। আয় খাবি আয়। এই যে মোর দোকান আরে কি শুরু করছে না? এটা তো আমার তো গ্রামটা কি করতে যান? এটা মোর দোকান না। হ্যাঁ কে কিনা দিছে? তোমার বাপ হারুনে? হ্যাঁ হারুন্যা দিছে, তুই বুঝলি কেমনি? তোদের কইছে কে? হারুন্যা? না মোর না আব্বা, মোর আব্বা, আব্বা কেনা? মোর হারুন্যা মোর আব্বা। ইয়া আমার পাখি। আরে এটা তো আপনার জামাই। আব্বা হলো কেমনে? হ্যাঁ আর আপনার এই অবস্থা কি হয়েছে? আব্বা হ্যাঁ কার কইছে? তোমার বলো না কার? তো মোর। হ্যাঁ আমি আমি আপনি তোর বলার মুখে না? হ্যাঁ তোমারে 10 মাস 10 দিন পেটে থুইছিলাম না, এই পেটে তুমি দেশ মারি ঢুকাছিলা, কিন্তু তুমি এত বড় হইলে কি বলি বলো তো? আমি কি এখন পুরোপুরি কনফিউজ আমি যাচ্ছি। বোন কবে খুলছে এগুলা সব? হ্যাঁ যে এগুলা একটা টোকে খুলতেছে যে। আমার একটা কথা বলতো, আমার হারুন নাকি আপনার মারছে? হারুন কিটা? ওই হারুনে যে আপনার বাপে? মোর বাপে মরে এক গামলা বাচ্চা বাচ্চা আইছি দে নাই, মোর খিদে লাগছে। আমি তো কোনটা বুঝছি। আচ্ছা আমার আর একটা কথা বলো, ওই যে হারুনে যে আরেকটা মাছ না, একটা অতিরিক্ত একটা মাছ না, হ্যাঁ বাবি বাবি কার বাড়ি? গুটকি আল্লাহ তো ওই সব যে ভুলে গেছে। মহিলা শয়তান দুনিয়া শয়তান কইছি আব্বু হ্যাঁ না তুমি বলা দি কাপড় মনে করে কইছি। হ্যাঁ ওই সে আমি বুঝতে পারছি। তো আপনি আপন আপনি ভাবি আপনি মানে নাই মানে কামড় দুপুর খেলতে নাই, এই যে 80 মিনিট ওজন যে যাত্রা না না কি দেবে কে? এই অবস্থা হলো কেমনে? আমি তো সেদিন গাইতে গেলাম আপনার বাড়িতে, কি সুন্দর করে রান্না বান্না করতেছেন, গরদার সব দাবি দিতেছেন। তুই বানাইছস মানে আমি পাগল বানাইছস। তোরা পেপার প্রস্তাব দিয়েছিলাম, তুই রাজি হস নাই। তোর একটা চিঠি লিখছিলাম, প্রিয় তুমি মোর প্রেমের প্রস্তাব রাজি হইয়ে তুই মোর চিঠি পড়ছ না, সিরিয়াল আইছস।
কার প্রেমের প্রস্তাব দিছিলেন? তোরে আপনি বলে আপনি বলা কবে এই মাত্র না বলে আল্লাহ সব দিয়া। আচ্ছা ভাবি আমি একটা কথা বলি, বাড়ি যা বাড়ি যা। হ্যাঁ বাড়িতে মোর দোকান কার দোকান? দোকান মুই দোকানদারি করব না বুঝতেছি। মিষ্টি কুমড়া কেলা কিনবেন আপনার ভাবি আপনি এখানে বেচা কিনা করেন, খালি বাকি দিবেন না। হ্যাঁ না বাকি দিন না এমনি মাগনা দিব বুঝতে পারছি আমি। আমি আসছি। এই যে এটা মোর জুতা আমি মুচা দিতেছি, ময়লা না আম্মা, ময়লা না ময়লা ধুয়ে নিয়ে গেছে। দিয়ে নিয়ে দুইয়ে এ দোকান কিনবেন দোকান বড় দোকান ছোট দোকান কিনবেন মিষ্টি কুমড়া পাওয়া যায় মিষ্টি কুমড়া কিনবেন মিষ্টি কুমড়া কেলা পাওয়া যায় কই দিতেছেন? কই যামু? বিপদে আছি রে ভাই, বিপদে আছেন? দুঃখে আছি, দুঃখেও আছেন? কষ্টেও আছি, কষ্টেও আছেন? মাথাও খারাপ। কি আপনার মাথাও খারাপ? এত সমস্যা আপনার? আমার না, কার? আমার বোর, আপনার বউয়ের? তোর ভাবি আরে আপনার বউয়ের আবার কি হইলো? পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে না? ও গান গায়, আমি পাগল হব পাগলে নেব, এবার গান গায়। আপনি কি মজা করে আপনার লোকে বুঝেন না কে? মজা না, আমার মাই গাছের লগে বানছে, ইয়ানো পাগলের গান গাইতেছে, এমনি নাইছে চুল ছাইরে ছাইরে। কি কোন ভাবি এত তাড়াতাড়ি পাগল হলো কেমনে? আমারও তো মাথা ঢুকে না, এত সুন্দর মাইয়া বিয়ে করছি, সে পাগল হয়ে গেছে, এখন আমি কি করবো? দিয়ে ফেলাইছি, এই যে ডিভোর্সের কাগজপত্র ধরে হাতে নেই। ভাই বলেন আপনি মেন্টাল হসপিটালে ভাবির একটা ভালো থামেন, তুই এক কাজ কর, আপনি থামেন, একটু কথা কথা পরে কখন দেবেন? আমার দোকান আপনার বউ ভাই ভেঙে গেছে, সবকিছু লন্ড মনে করে যাবে, ক্ষতিপূরণ দেয়। দেখছাস করলাম না পাগল হয়ে গেছে। এর জরিমানা দিতে দিতে আমি শেষ হয়ে গেছি, আজকে বেলে দোকান ফাট শেষ করিয়া হ্যাঁ এটা কোনো পাগলামি হইলো নাকি? হ্যাঁ দোকান পাট বানছি, হ্যাঁ তো আর মারে নাই বুঝেন নাই? আর মারতো আরে মা সুযোগ পায় না, মারছে আবার জিগায়। আরে ভাই আমার মারছে কি মারছে না সেটা পরে যাব, আমার দোকানে যে জিনিস কতগুলো বানছে এটা ক্ষতিপূরণ টাকা দেবে। ক্ষতিপূরণ দিব মানে? গতকাল সে আমার বউ ছিল, আজ থেকে নাই, আমি তারে তালাক দিয়ে দিছি, এই যে তালাক নামা। তো এটা আমি কি একটা এই যে তো ভাই, এখন সে আমার বউ না, তোমার ক্ষতিপূরণ তুমি লও। আমি এটা দিয়ে কি করবো? আমার হাতে দিছি। সোজা আমার শ্বশুর বাড়িতে যাবি, আমার শ্বশুরের হাতে দিবি, দিয়ে কবি আমার বড় একটা সই লইবে, সইটা লইলে তালাক হয়ে যাবে। কিন্তু আপনার বউ তো পাগল করে নিয়ে আমার একটা উত্তম দেয়। বউ তো এখন বাড়িতে নাই, তুই দিবি আমার শ্বশুরের কাছে গাদা, হে এত দিবি কই যাবি? ঠিক আছে, এখন আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, যাই না আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি ক্ষতিপূরণ দিবেন না? বলুন তো দেখি আপনি কি ক্ষতি করছে। আচ্ছা চল আমি যাই। হ্যাঁ যা দৌড়ে যা, ও বুঝাই কয়েছে আমার শ্বশুরে। চলো আব্বা কিতেরে মা এ বলতেছিলাম তুমি ওষুধ খাইয়ে গিয়ে মোটা হয়ে যাইতেছে পেট ফুলে যাইতেছে আরে আগলা মাইলে কিতা করে ওষুধ খেয়ে মরে ওষুধে কি পাওয়ার বেশি এই কারণে শরীর ভুলে গেছে শরীরে ভাঙিয়ে আছে ভাঙি বাবা তুই তো ডাক্তার তুই এক কাম করি তোমার শরীরে পোষ দিয়ে সব পানি বাইর করে দে রে হোস দিলে তো মরে যাবো গোবর চাকা আমার হাতে কি হয়েছে আর চাপা বানাইলো মাকে পোষ দি রে এটা তো আমার গেলে বসা আল্লাহ আমার একটা হাগল দিছে হাগল ও তালই হ্যাঁ তালই হ্যাঁ আপনি মেয়ে কি পাগল হয়ে গেছে আসলে? না রে ওই একটু মাথায় একটু সমস্যা তালই ওই যে আপনার মেয়ের জামাই আছে না হারুন ভাই, হ্যাঁ হারুন ভাই আপনার মেয়ের তালাক দিয়ে দিছি, এই তালাক নামার মধ্যে আপনার মেয়ের একটা সই রাখবো, আমি যাই গা। কস কি জামাই তালাক দিয়ে দিছে কি রে মা অন্তর কি হইব আমি অন্তর নিয়ে কি করবো ক বাবা ও আমাকে তালাক দিছে কেন দেখি সরো সরো আরে তুই এখন দাঁড়ায় আছিস কেন? ঘরে যা, ঘর তোর পরিষ্কার কর, উঠান বাড়ি পরিষ্কার কর, ঘর সাজা। তোর ভাইয়ের দ্বিতীয় বিয়ে, আনন্দ উল্লাস করবি না? মা আমার আনন্দ উল্লাস করার কোনো ইচ্ছা নাই, আর ঘর দুয়ার আমি গুছাই রাখছি। আচ্ছা মা, আমি তো মাইয়া দেখলাম না, দ্বিতীয় বিয়ে খালি করতেছ, মাইয়া দেখতে কেরম আমার পছন্দ হইব নি? তোরে মাইয়া দেখতে হইব না, মাইয়া অনেক সুন্দর। হ্যাঁ অনেক তুমি সুন্দর। আমারে তালাক দিছো কেন? আমি তোমার তালাক দিছি মানে মা এটা কি কও? এই, তুই আমার দেখিস কেন? ওদিকে দেখ। এটা যে আয়া পড়ছে, হুমাইতে ভালো ভালো কথা কয়। তুমি কখন আইলে? আমি এখনই আইছি।
তো কিসে তালাকনামা কিনলে আনছো? তুমি তালাক দিছো কেন? দিছি, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমারে কও বাবা, আমার মারে কও ভাবি। তোমার তো মাথা ঠিক না, তুমি পাগল। এটা পাগলের লগে তো সংসার করা যাবে না। না আমি তো পাগল না, আমাকে জোর করে পাগল বানাইছে। কি তুমি না আমার বাবা কইছো আর না নাচি নাচি গান গাইছো? এটা করতে গাইনি। এইটা তো আমাকে শিখাই দিছে, এই জন্য বলছি। কে শিখাই দিছে? তাহলে শুনো। আমা আব্বাটা খুব অসুস্থ। আমি কি করব? বলতেছিলাম কি, আপনি তো জানেনই আমার আব্বা তেমন কাজ কাম করে না, সে তো অসুস্থ, তার শরীর নিয়ে নড়তে চড়তে পারে না। আর আমার তো তেমন কেউ নাই, ভাইও নাই যে আব্বার দেখাশোনা করবে। তাই বলতেছিলাম কি, চিকিৎসা তো অনেক খরচ, আপনি যদি কিছু টাকা দিতেন তাইলে আমার খুব উপকার হইতো, আবার একটু ডাক্তার দেখাইতাম। দেখো বৌমা, এই যে যখন তখন টাকা চাও না, এটা আমার না শুনতেও ভালো লাগে না, আর দেওয়া তো দূরে থাক। মা এমন করেন না, আমি তো যখন তখন চাই না, আজকে দরকার বলেই তো চাইতেছি, তা না একে চাইতাম আপনি কোন। আচ্ছা ঠিক আছে, তোমার যে টাকাটা আমি দিব, এই টাকাটা কি কোনোদিন আমি ফেরত পাবো? কি কোন আম্মা, আমি ফেরত কোত্থেকে দিব? আমি কি চাকরি বাকরি করি? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি আমার চাকরি বাকরি করতে দেন তাহলে আমি ফেরত দিয়ে দিব। বুঝছি বুঝছি, আর চাকরি বাকরি করতে হবে না। শর্ত? কি শর্ত? 1 মাস তোমারে পাগল হয়ে থাক। আচ্ছা ঠিক আছে, আমার আব্বারা সুস্থ করার লেগে আমি সব কিছু করতে রাজি, আপনি তাড়াতাড়ি আমার টাকাটা দেন। কত লাগবে? 1 লাখ টাকা দেন আপাতত। আচ্ছা দিতেছি। আপনার অনেক ধন্যবাদ মা, আমি তাহলে যাই। সত্যি তো রাজি হইলা, পাগল হইবা, এবার দেখো আমি কি করি। এইবার বুঝছো? মা সি 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 সি। আচ্ছা মা, তুমি এই কাজটা কেন করলে আমার কত? ওরে আমার একদম সহ্য হয় না, আমি চাইছিলাম ওরে বাদ দিয়া তোর জন্য নতুন একটা বউ আনতে এই বাড়িতে। মা আপনিও তো একটা মেয়ে, আপনি একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের সংসার এইভাবে কেমনে নষ্ট করতে পারলেন? আমি তো ভাবছিলাম আপনি মনে হয় অন্য কারণে আমার পাগল সাজার অভিনয় করতে বলতেছেন, কিন্তু আপনি যে মনে মনে আমার সংসারটা নষ্ট করতে চাইছেন, আমি তো এইটা ভাবি নাই। সামান্য 1 লক্ষ টাকা, এইবার বুঝতে পারছি আপনি ওই 1 লক্ষ টাকা আমার তো এমনি এমনি দেন নাই, আমার কাবিনের টাকা হিসাবে দিচ্ছেন, তাই না? এই ছিল আপনার মনে, আপনি কেমনে পারলেন কন্ত? এই জন্য তো কথা কথা আমার খালি বলো তোর বরে তালাক দে, তোর বরে তালাক দে। আমি এখনো না বুঝলাম যে কেন এই কথা আমার বারবার বলছো। আমার তখনও সন্দেহ হয়েছে মা এটা ঠিক করো নাই, তুমি তোমার বৌমার কাছে মাপ চাও, নইলে আমরা ভাই বোন বাড়ি ছাড়ি চলে যাবো, তুমি একলা থাকো। হ্যাঁ মা, তুমি ভাবির সাথে যা যা করছো ঠিক করো নাই, তুমি যদি ভাবির কাছে মাফ না চাও আমি ভাইয়ের সাথে চলে যাবো। চল। না না যাবি না, তোরা কেউ যাবি না। বৌমা আমি তোমার সহ্য করতে পারি না ঠিকই, কিন্তু তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করছি, আমি মা হয়ে ঠিক করি নাই, আমি লোভে পড়ে গেছিলাম, যারে বিয়ে দিতে চাইছিলাম ও আমার অনেক লোভ দিছে, বলছে 10 লক্ষ টাকা দিব, এই জন্য রে বাবা রে, তুমি খারাপ ছিল না, তোরা যাইস না আমারে ছাইরা, আমি তোদের ছাড়া থাকতে পারব না। এবার বুঝছো, লোভে ভাব ভাবে মরণ, লোভ করছো মরবার লাই বলি সব হারাইতে। এই মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতেই পারছেন, এইখানে আমি আর কি বলবো, এখন থেকে আমাদের সুন্দর সংসারটা সুন্দরভাবে চললেই হলো। চলো আমি খাসি মাংস আনতেছি, সবাই একসাথে ভাত খাবো। বৌমা ওটা ছিল। হ্যাঁ, এটার তো আর কোনো দরকারই নেই। গানটা একটু গাও তো, ওই যে পাগলের গানটা গাইছিলে না, বাবা তোমার এসব পাগলের খেলা।